কালার ব্রাউন দিচ্ছি। কালার ব্রাউন দিলে দেখেন বন্ধুরা ছবিটি কালো হয়ে যাচ্ছে। এরপর আমি লাইনার দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা এটা একটু জলছাপে পরিণত। বন্ধুরা আজকে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে কিভাবে জলছাপ করতে হয় একটি থিমের উপর বা যে কোনো একটি হোয়াইট পেজের উপর সেটা আমরা শিখব। তো বন্ধুরা চলুন শিখে নেই। তো বন্ধুরা এখানে দেখছেন আমি আমার ক্যানভাসে দুইটি ছবি ও একটি থিম ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা আমি আমার এই ছবিটাকে প্রথমে সিলেক্ট করে এই ছবিতে নিব, এই থিমটির উপরে নিব। তো সেজন্য বন্ধুরা আমাকে চলে যেতে হবে টুলবারে থেকে আমার মাস্ক টুলটি সিলেক্ট করতে হবে। এরপর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। এরপরে উপরে দেখছেন মেনুবারের পরে এখানে ইনভার্সে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিয়ে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি বন্ধুরা এখানে দেখছেন জায়গায় একটু ফাঁকা জায়গা সাদা রয়ে গেছে। তো বন্ধুরা আমি ছবিটাকে জুম করে নিব কন্ট্রোল প্লাস বাটন চাপ দিয়ে। এরপর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দেওয়ার জন্য অ্যাল্টা বাটন চাপ দিয়ে কিবোর্ড থেকে এরপর আমি এখানে মাউসের বাম পাশের বাটনটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা জুম আউট করে নিচ্ছি কন্ট্রোল মাইনাস বাটন চাপ দিয়ে। তো বন্ধুরা ম্যাজিক টুলটি আমরা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে এরপর ছবিটা জুম আউট করে নিব। ছবিটা জুম আউট করার জন্য কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটন চাপ দিব। এরপর বন্ধুরা এটাকে কপি করব অথবা এভাবে ধরে টেনে নিয়ে যেতে পারি। তো আমি কপি করছি কন্ট্রোল সি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার ফরমে এসেছে এখানে। এরপর আমি এটাকে নিয়ে এভাবে ধরে নিয়েও এখানে আসতে পারি অথবা আমি এখানে পেস্ট করে দিতে পারি। এই থিমটির উপরে একটি ক্লিক করলাম মাউস দিয়ে। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর বন্ধুরা দেখছেন ছবিটা এখানে কিন্তু আর সাদা নেই। বন্ধুরা দেখছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। তো বন্ধুরা এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি পেস্ট করব। এরপর বন্ধুরা দেখছেন ট্রান্সফর্ম এসেছে। এখন আমি ছবিটাকে যেরকম ইচ্ছা সেরকম সাইজেই তৈরি করে নিতে পারবো। ছোট করতে চাইলে ছোট করতে পারবো, বড় করতে চাইলে বড় করতে পারবো। তো বন্ধুরা আমি এখান থেকে ছবিটা জুম করে নিচ্ছি। এরপর দেখছেন বন্ধুরা আমি ছবিটা ইজিয়ে ছোট বড় করে এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব অথবা এখান থেকে বাটনটি রিমুভ করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। তো এন্টার বাটন ক্লিক করলে খুব সহজ হয় শর্টকাটে। তো বন্ধুরা এরপরে এখান থেকে দেখছেন আপনার অপাসিটি এবং ফিল। আপনি চাইলে অপাসিটি কমিয়েও এটাকে জলছাপ করতে পারেন অথবা ফিল কমিয়ে জলছাপ করতে পারেন। সো বন্ধুরা দেখেন আমি করছি। বন্ধুরা দেখছেন ছবিটা আস্তে আস্তে জলছাপে পরিণত হয়েছে। ছবিটা আপনার যেরকম ইচ্ছা সেরকমই করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি যতটুকু পরিমাণ জলছাপ করব ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপর ছবিটাকে আপনি চাইলে এখান থেকে ধরে এখানে ছবিটা সিলেক্ট করে দিয়ে এরপর আপনি ছবিটাকে রিমুভ করতে পারেন। এখানে ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পরে এখানে দেখছেন মেনু বারে শো ব্র্যান্ডিং বক্স। তো এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তো ট্রান্সফার ফরম্যাটই শো করবে। এরপর আপনি ছবিটাকে চাইলে আপনি আপনার মন মতো সেট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখছেন আমি আরেকটু বড় করে নিব। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম, ছবিটা সেট হয়ে গেল। এরপর এই শো ব্রাউন্ডিং বক্সটি আমি টিক মার্কে উঠিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন ট্রান্সফার ফরম্যাটই চলে গেল। তো বন্ধুরা দেখছেন কত সহজে আমি একটি ছবিকে জলছাপে রূপান্তর করলাম। আপনারা যদি অপাসিটিটি না কমিয়ে যদি এখান থেকে ফিল বার অপাসিটি 100% করে দিলাম। আপনি যদি চান এখান থেকে ফিল বাটনটি দিয়ে ফিল অপশনটি কমিয়ে বাড়িয়ে জলছাপ করবেন তাহলে বন্ধুরা জলছাপ করতে পারবেন। দেখেন বন্ধুরা আমি করছি কত সহজে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আপনি এখান থেকে ফিল অথবা অপাসিটি যে কোনো একটি কমিয়ে দিবেন তাহলে ছবিটা জলছাপে রূপান্তর হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন হয়ে গেছে জলছাপ। এরপর চাইলে বন্ধুরা এখানে দেখছেন লাইব্রেরি চ্যানেল এবং প্যাচ
তো বন্ধুরা এখান থেকে এই দেখছেন এখানে নরমাল মোড, নরমাল মোড থেকে চাইলেও আপনি এটাকে জল সাফ করতে পারেন। তো বন্ধুরা বিভিন্ন এখানে মোড আছে, এই বিভিন্ন মোডগুলো আপনারা চাইলে ইউজ করে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে কালার ব্রাউন দিচ্ছি। কালার ব্রাউন দিলে দেখেন বন্ধুরা ছবিটি কালো হয়ে যাচ্ছে। এরপর আমি লাইনার দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা এটা একটু জল সাপে পরিণত হয়েছে, তবে বেশি মোছা মোছা হয়ে গেল, মসৃণ হয়নি। এটা মনে হচ্ছে আকাশের ভিতর থেকে ছবিটা ভেসে উঠেছে। তো বন্ধুরা এরকম যদি আপনারা জল সাপ দিতে চান তাহলে অবশ্যই এগুলো আপনারা সবকিছু ট্রাই করে দেখবেন। এখানে আরো ফাংশন আছে। তো বন্ধুরা এখান থেকে আমি যদি স্ক্যানার দিতে চাই স্ক্যানার দিলাম। তো বন্ধুরা দেখছেন ছবিটা আরেকটু উজ্জ্বল হয়েছে, জল সাপের মতো দেখা যাচ্ছে স্ক্যান দিয়ে। এরপর বন্ধুরা এখানে আছে লাইনার ড্রোজ। লাইনার ড্রোজে দিলে বন্ধুরা আরেকটু লাইট বেড়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে অবশ্যই এখান থেকে প্রত্যেকটা অপশনে আপনারা এইভাবে ছবিটা যে কোনো একটু থিমের উপরে নিয়ে অপশনগুলো একটি করে ক্লিক করে এভাবে ট্রাই করে আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা এবার দেখাবো আমি একটি হোয়াইট পেজের ভিতরে কিভাবে জল সাফ করতে হয়। তো বন্ধুরা এর জন্য আমি কন্ট্রোল এন্ড প্রেস করে একটি হোয়াইট পেজ নিয়ে নিলাম। A4 সিলেক্ট করে দিলাম। এরপর ওকে। বন্ধুরা এখানে আমি জল সাফ করব। এবার বন্ধুরা এখান থেকে আমি যদি এই ছবিটা আবার হোয়াইট পেজে নিয়ে জল সাফ করতে চাই তাহলে সেটাও করতে পারবো, অথবা কোনো কালার করে পেজটাকে এর উপরে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে দেখেন ছবিটা সিলেক্ট করে রেখেছিলাম আগে, সেই ছবিটা আমি এখানে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলাম। ছবিটা এখানে চলে আসলো। এরপর পেজটাকে আমি জুম করে নিলাম। জুম করে নিয়ে বন্ধুরা এখানে কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফরমার দিয়ে এটাকে টেনে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি এখানে ছবির পেজের মাঝখানে ছবিটা দিয়ে দিলাম। এরপর ইন্টার বাটন প্রেস করলাম। এরপর বন্ধুরা এখান থেকে দেখছেন অপাসিটি অথবা ফ্লো, এই দুইটির একটি আপনারা কমিয়ে পারি এইভাবে জল সাফ করতে পারেন। সো ভিউয়ার্স বুঝতেই পারছেন খুব সহজেই একটি ছবিকে জল সাফ করে নেওয়া যায়। আপনাদের যেখানে প্রয়োজন, যেই থিমে প্রয়োজন সেই থিমে এরকম ভাবে একটি ছবি নিয়ে নেবেন। কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে আপনারা এভাবে জল সাফ করতে পারবেন, অথবা চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন মোডে ট্রাই করে আপনারা জল সাফ করতে পারেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অথবা কোনো কাজ আমার এই ভিডিও দেখে শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। আর যদি আপনার বন্ধুদের শেখার জন্য কোনো আগ্রহ থাকে তাহলে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।